হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। আজকে একটা প্রজাপতিকে নিয়ে ভিডিওটি বানালাম। দেখতে পাচ্ছেন একটা প্রজাপতি উড়াচ্ছে আমি যে রুমে বসে আছি সে রুমের ভিতরে। আসলে মানুষের জীবনটাই এরকম, বুঝছেন? দেখুন, প্রজাপতির সঙ্গে মানুষের জীবন মিলালে কিন্তু কোনো ভুল হবে বলে আমি মনে করছি না। দেখুন, একটা প্রজাপতি একটা ঘরের ভিতরে পড়েছে, কিন্তু ঘরে ঢোকার পরে কিন্তু কোনো জানালা সে পাচ্ছে না বের হয়ে যাওয়ার জন্য। আসলে মানুষের জীবনটা এরকম। এই পৃথিবীতে আসার পরে আসলে পৃথিবী থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো পথ কিন্তু নেই, একমাত্র আল্লাহ যতদিন আপনাকে না নেবেন। তো দেখুন, এই প্রজাপতিটা আসলে রোমটা কিন্তু চতুর্দিকে গ্লাস দিয়ে ঘেরা, গ্লাস লাগানো। তো প্রজাপতি কিন্তু অনেক চেষ্টা করতেছে, গ্লাসের সামনে যাচ্ছে, আবার উপরে সিলিংয়েও চলে যাচ্ছে। এখন সিলিংয়ে কিন্তু উঠতেছে। প্রজাপতিটা ঘর থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই সে বের হতে পারছে না। তো আমার জীবন বা কিছু কিছু মানুষের জীবন আছে যারা এই পৃথিবীতে থাকাই মূল্যহীন মনে করছি। তো দেখুন, আসলে কিছু কিছু মানুষের জীবন আছে, কিছু কিছু মানুষ মনেই করে যে এই পৃথিবীতে থেকে লাভ কি, পৃথিবী থেকে যদি অন্য কোথাও অন্য কোনো গ্রহে যাওয়া যেত তাহলে মনে হয় বেটার হইতো। ঠিক আমি যেমনটা মনে করি। তো এই প্রজাপতিটা বের হওয়ার জন্য দেখুন, এটা গ্লাস লাগানো, বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, অনেক চেষ্টা করতেছে। তো একটু ধৈর্য ধরে দেখুন, ধৈর্য ধরে না দেখলে কিন্তু আসলে বুঝতে পারবেন না যে মানুষের জীবনের সঙ্গে সেই প্রজাপতির জীবনের কত মিল। তবে কিছু কিছু মানুষ রয়েছে প্রজাপতির সঙ্গে, যেমন আমার জীবনের মিল রয়েছে। আমি কিন্তু এই পৃথিবী থেকে বের হয়ে অন্য গ্রহে চলে যেতে চাই, কিন্তু আসলে যেতে পারতেছি না। তো এই যে আমি দেখতে পাচ্ছেন, একটু চেষ্টা করলাম আর কি আমাকে দেখানোর জন্য। তো প্রজাপতিটা সত্যি, প্রজাপতির এই জীবনটা যে আমার জীবনের সঙ্গে 100% মিলে গেছে। প্রজাপতিটা উঠতে উঠতে এক সময় কিন্তু ক্লান্ত হয়ে সে দেওয়ালের মধ্যে বসে আছে। তো আমি অনেকক্ষণ ধরে চেয়ে রয়েছি, আবারও কিন্তু দেওয়াল থেকে সে আবারও উড়াতে শুরু করেছে। সে কিন্তু রুমটা থেকে বের হওয়ার জন্য। সত্যি দারুণ একটা ভিডিও। মানুষের জীবনে অনেক মানুষ রয়েছে যারা মানুষের জীবনের সঙ্গে এই প্রজাপতির জীবনটা সঙ্গে মিলে যায়। তো আরেকটু ধৈর্য ধরে দেখুন, তারপর দেখুন যে প্রজাপতিরা কিভাবে রুম থেকে বের হয়। তো একটু ধৈর্য ধরে দেখলে পারে বুঝতে পারবেন যে মানুষ চেষ্টা করলেও কিন্তু এই পৃথিবী থেকে বের হয়ে যেতে পারে না, একমাত্র মৃত্যু ছাড়া। তো এই প্রজাপতিরা দেখুন কিভাবে রুমটা থেকে বের হয়। প্রজাপতির সঙ্গে মানুষের কিছু কিছু জীবন রয়েছে যে একমাত্র মিলেই যায়। তো ধৈর্য ধরে পুরো ভিডিওটি যদি না দেখেন তাহলে কিন্তু আপনার মানুষের জীবনের সঙ্গে আর প্রজাপতির জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন না। মিল খুঁজতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে। আসলে ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে কিন্তু আপনি ধৈর্য ধরে কাজ না করলে কিছুতেই এগিয়ে যেতে পারবেন না। আপনি ধৈর্য ধরে কাজ করবেন, ধৈর্য ধরে ভিডিও দেখবেন। যে যে ভিডিওটা দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার পেজ বা আইডির অবশ্যই ভালো হবে। তো দেখুন, একটু ধৈর্য ধরে দেখুন, অবশ্যই অবশ্যই আপনারা সেই ভিডিওতে আর মিল পাবেন। মানুষের কিছু কিছু মানুষের জীবন রয়েছে, যেমন আমার জীবন রয়েছে। আমার এই পৃথিবী থেকে বের হয়ে যাওয়ার অনেক ইচ্ছে, কিন্তু আমি বের হতে পারছি না। তো আমার মতো যারা ছ্যাঁকা খেয়েছেন তারা কিন্তু এরকম পৃথিবী থেকে বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা অবশ্যই করবেন। তো দেখুন লাস্টের দিকে কি হয়, পুরো ভিডিওটা দেখে যান যে কোন দিক দিয়ে সেই আহ, বের হয়ে যায় প্রজাপতিটি। এই যে আমার প্রজাপতি, আমি নিজে হাত দিয়ে ধরার একটু চেষ্টা করব, কিছুক্ষণ পরে দেখবেন। উম, এই যে আমি প্রজাপতিটাকে ধরলাম এবং এই পৃথিবী থেকে বের করে দিলাম। অর্থাৎ গ্লাস লাগানো রুমটা থেকে বের করে দিলাম, আহ, উড়িয়ে দিলাম। তারপরে সে উড়িয়ে গিয়ে একটা নারিকেল গাছে বসে আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এইটাই হচ্ছে প্রজাপতি। সুন্দর একটা প্রজাপতি ছিল, কালো প্রজাপতি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবার জন্য অনেক মঙ্গল কামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।